জ্যোৎস্নায় কাশবনে ছুটতে, ছায়া ঘেরা মেঠো পথে ভালোবাসি হাঁটতে। দূর পাহাড়ের গায়ে গধূলির আলো মেখে, কাছে থাকে ধান খেতে সবুজ দিগন্তে। তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন। কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্যরকম করছি। আমরা নেতারহাট ঘুরতে গেছিলাম, সেইটা নিয়ে আজকে ভিডিওটা বানাবো। আজকে একটু অন্যরকম বলতে আমি একটু স্টোরি টেলিং টাইপের করার চেষ্টা করছি। অবশ্যই নতুনভাবে ট্রাই করছি, বলবেন কেমন হয়েছে। আর কেন এটা করছি সেটা পরে বলছি, বাট দেখুন কেমন লাগে। একটু অন্যরকম যদি ভালো লাগে তাহলে এইভাবে ভিডিওগুলো নেক্সট টাইম শ্যুট করবো। আস্তে আস্তে চলুন এবার ভিডিওতে ঢোকা যাক, ভিডিওতে দেখা যাক কী হয়েছে না হয়েছে। নেতারহাটের গল্প বলি আজকে আপনাদেরকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে বাজে এখন 3টে সকাল। তো সকাল মিনস রাত, যাই হোক যা বলবেন। তো আজকে যাচ্ছি জীবনের সবথেকে বড় রাইড করতে, তাই জন্য তাড়াতাড়ি উঠেছি। সবাই রেডি হয়ে বেরোচ্ছে। আমি বাইক অলরেডি প্যাক হয়ে গেছে, আমি দেখাচ্ছি পরে বাইকটা। আসছি আসছি, তুমি ঢুকে যাও ভেতরে, আমি করে দিচ্ছি, তুমি যাও। আসছি। তো রওনা হয়ে গেলাম আজকের মতো। যাচ্ছি নেতারহাট। আমার বাড়ি থেকে টোটাল 570 কিলোমিটার্স আই থিঙ্ক। কলকাতায় এখন ঠিক মোটামুটি ঠান্ডা, খুব ঠান্ডা নেই। আমি কলকাতাতে ফ্যান চালিয়ে শুয়েছিলাম, এত গরম লাগছিল। তবে যেখানে যাচ্ছি ওখানে নভেম্বরে 9 ডিগ্রি, 12 ডিগ্রি, 9 ডিগ্রি এরকমই শুনলাম। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। সবাই ঘুমাচ্ছে, নিশি রাতে বেরিয়েছি। এখন দেখাচ্ছে 11 ঘন্টা 22 মিনিট লাগবে। আমরা গড়িয়ায় ফার্স্ট মিট করব সবার সঙ্গে। সায়রদা এবারে নতুন যাচ্ছে আমাদের গ্রুপে, সায়ন্তন এবারে নতুন যাচ্ছে গ্রুপে। তাছাড়া যারাই যাচ্ছেন আপনারা আগে তাদেরকে দেখেছেন। চলো। কেউ আসেনি এখনো, আমরাই ফার্স্ট। আমাদের ফার্স্ট একসঙ্গে সব দেখা হয়েছে, রাইড শুরু হচ্ছে। আমরা সাউথ থেকে যারা আছি তারা অলরেডি সব বেরিয়ে গেছি। একবারে গিয়ে ঝুলাঘাট টোল প্লাজায় দেখা হচ্ছে। এখন আর ক্যামেরা খুলছি না, শহরের মধ্যে আর কি ক্যামেরা খুললো, অলরেডি সমদ্বীপ লেট করে দিয়েছে। আমরা দেখতে দেখতে হাইওয়ে ধরে নিয়েছি। তো আমরা দাঁড়াবো হচ্ছে ধুলাঘাট টোল প্লাজা, ওইখানে নবরণ শুভময়রা আসবে। এখন সকাল 4টে বাজে। আমরা ধুলাগড় পৌঁছে গেছি। এখন সবার সঙ্গে দেখা হয়ে গেছে, নবরণরাও চলে এসছে এখানে। আমি দেখিয়ে দিচ্ছি আজকের বাইকের লাইন আপ। ও হচ্ছে এবারে নিউ মেম্বার, শুভময়ের গার্লফ্রেন্ড। সায়রদা হচ্ছে এবারে নিউ মেম্বার। এইদিকে হচ্ছে আমাদের সব বাইক দাঁড়িয়ে আছে। আর হচ্ছে সায়ন্তন নিউ মেম্বার। এবার স্টার্ট করি রাইড। ওঠ। তো এখান দিয়ে আমরা রাইড স্টার্ট করলাম। এবার ডিরেক্ট 120-30 কিলোমিটার চালিয়ে দাঁড়াবো। सफरनामा सवालों का सफरनामा। তবে ফগ লাইটটা লাগিয়ে খুব ভালো করেছি, না হলে খুব অসুবিধাই হতো। আস্তে আস্তে সূর্য উঠছে, বেশ ভালো লাগছে। এই প্রথমবার সূর্য ওঠার আগে আমরা দুবলাগুড়ির সময় যখন সলভ ক্রস করছিলাম তখন অলরেডি সূর্য উঠে গেছিলো হালকা হালকা করে। এইবারে যেখানে যাচ্ছি সেখানে সূর্য ওঠা ঠিক মানে কিছুক্ষণ আগে আমরা বেরিয়েছি। তো এবার ঠান্ডার সময়, ওই জন্য সূর্য লেট করে উঠছে, বাট খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে।
মানে সত্যি বলছি, মানে জীবনে এরকম রাইড চাই মাঝে মাঝে, পুরো রিফ্রেশমেন্ট। সমুদ্র পিছিয়ে গেছে, একজন টয়লেট করতে গেছে বলে আমি এগোচ্ছি। গুরপ্রীত মোহিত এবারে অ্যাড হয়েছে, তো ওদের তখন দেখাতে ভুলে গেছি। যাই হোক, পরে ওদের সঙ্গে আলাপ করিয়ে দেবো, গুরপ্রীত আর মোহিতের সঙ্গে। দেখুন আস্তে আস্তে সকাল হচ্ছে, আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে। তো আমি যতটা বাড়ি কভার করার চেষ্টা করব। এখন আমরা মুম্বাই হাইওয়েতে আসি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের 6টা বেজে গেল। একজনের পটি পেয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আমরা দাঁড়িয়ে গেছি 3জন, আর সব এগিয়ে গেছে, আমরা পরে গিয়ে ধরে নেবো। আচ্ছা, এ হচ্ছে মোহিত, একে আলাপ করানো হয়নি। আর গুরপ্রীত হচ্ছে পেছনে, যার পটি পেয়েছে, আসছে। ভেবেছিলাম আরেকটু পরে ক্যামেরাটা খুলবো, কিন্তু আশেপাশের দৃশ্যটা এত সুন্দর, না খুলে থাকতে পারলাম না। চারিদিকে শুধু গাছ, এখানে মানে মজাটাই অন্যরকম। আর বাইরে যেতে যেতে অলরেডি আমার এটা খুলে বেরিয়ে গেছে, তো যা হোক করে এটা লাগানো রয়েছে। এটা আস্তে আস্তে গিয়ে আবার ফিক্স করবো। তবে দুদিকে দুটো গাছ দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। আপনারা দৃশ্যটা দেখুন আর এনজয় করুন। এখনো কুয়াশা রয়েছে, তো দুবলাগড়ির মতন কুয়াশা নয়, বাট যাই রয়েছে এনাফ। আমি গান শুনতে শুনতে এগোই, বেশ ভালো লাগছে ব্যাপারটা। অনেকদিন পরে রাইডে এলাম। शुरू तुमसे खत्म तुम पे सफरनामा। এই যে জল নিচে দেখতে পাচ্ছি, ওই পাশটা পুরো ফাঁকা আর এই পাশটা পুরো ফাঁকা। হেভি জায়গা। আপনারা যদি চান তো এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। আমি এক্স্যাক্টলি জায়গাটার নাম জানি না, ম্যাপে দেখতে দেখতেই যাচ্ছি। এই দিকের জায়গাটা মানে অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে পুরো। তো আমরা 170 কিলোমিটার ক্রস করে গেছি অলরেডি বাড়ি থেকে। এই হচ্ছে এখন জঙ্গলে ঢুকছি। আমার সামনে সমদ্বীপ, অগ্নিবরাহক গেছে, পাশে সায়রদা রয়েছে। আর নন্দীরা একটু দাঁড়িয়ে গেছিলো, ওরা ধরে ফেলবে। কিন্তু এই চারিপাশের জঙ্গলটা বেশ দারুণ ব্যাপার, বেশ ভালো লাগছে জঙ্গলটা দেখে। আর এই রাস্তাটা এখন বাজে এই 7টা 10-15 হবে। রাস্তাটা পুরো ফাঁকা, মানে এই শুধু লরি ফরি এইসবই যাচ্ছে, আর আমরা ব্যাস। ओ जिसे ढूंढा जमाने में मुझी में था। এই যে পুরো আমার দুদিকে পুরো ঘন জঙ্গল, মানে ম্যাপে তো তাই দেখাচ্ছে, পুরো ঘন। মানে দেখতে পাচ্ছেন ফরেস্টের ডেন্সিটিটা এখানে কত বেশি। এই জঙ্গল সেটাতে চললো, বাট এই জায়গাটা দারুণ দারুণ। রাত্রেবেলা না আসাটাই বেটার, কারণ এখানে একটা আলো নেই। মানে কি বলবো, বাইকের আলোই সব আলো, কারণ রাস্তায় কোনো ল্যাম্পপোস্ট দেখতে পাচ্ছি না। আর আশেপাশে খুব একটা লোকালিটি আছে বলে আমার মনে হয় না, পুরোটাই জঙ্গল, পুরোটাই। তো মোটামুটি আমরা 20-30 কিলোমিটার চালানোর পর ওই হোটেল বৃন্দাবনে এসে দাঁড়িয়েছি। এখান থেকে এখনও 340 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। মোটামুটি হাফ বলতে পারেন, 40%, 45% হয়েছে। এই হচ্ছে বাইকের লাইন আপ। আজকে এতগুলো বাইক এসছে সব। এই হচ্ছে হোটেল। জানি না কেমন, ভেতরে যাই, গিয়ে খাই। হঠাৎ করে কি হলো, কালো ধোঁয়া মারছে। তো অর্চ কি করছে, কার্বোরেটরে যত নোংরা কার্বনগুলো পেট্রোলের সাথে আছে ওগুলোকে ফু দিয়ে বের করছে। কোথায় হুক্কা টানা, কোথায় 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 ডেস্টিনেশনে গিয়ে হুক্কা টানতো, সেখানে আমার কার্বোরেটর পেট্রোল পাম্পে পাইপ টানছে। ইস, আমরা এখানে সবেমাত্র ব্রেকফাস্ট করতে বসেছি, তো আমার গাড়িটা একেবারে ব্যাস ধোকা দিয়ে গেল। আমাদের লাঞ্চ হয়ে গেছে, সরি ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন 10টা বাজে, এখন বেরোবো। এই যে সবাই রেডি হচ্ছে এখন। রোদ উঠে গেছে, তাই হালকা জ্যাকেট আবার পরে নিয়েছি। তো আস্তে আস্তে যাওয়া যাক। চ চ চ চ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার রাইড শুরু আমাদের। এবার আমি যেটা চেস্ট মাউন্ট নিয়েছিলাম সেটা পরে নিলাম, কারণ ক্যামেরাটা তো হেলমেটেই লাগানো রয়েছে। আর চেস্ট মাউন্টটা কেন পরলাম, ও পেছনে বসে সিনেমা দেখে বলছে এতটা রাস্তা এমনি এমনি যাবো, তার থেকে একটা সিনেমা চালিয়ে দেখবো, দেখতে দেখতে সিনেমা দেখতে দেখতে যাবো। তাহলে ঠিক হ্যাঁ ভাই, ওই কার লেতে। তো রওনা দিলাম। এরপরে আবার দাঁড়াবো সেই 2-2:30টার সময়। তার আগে ছোটো ছোটো স্মল ব্রেক নেবো, বাট তার বেশি আর ব্রেক নেবো না।
ওই গেল প্রমিত। আমরা দেখতে দেখতে অনেকটাই চলে এসেছি। এখান থেকে আর 10 কিলোমিটার গেলে ঘাটশিলা। মাঝে মাঝে রাস্তাটা উঠছে নামছে এরকম হচ্ছে। পাহাড় এখনও আসেনি। এই নবরুণের বাইকটা একটু চাপ হয়ে গেছিলো, মানে কিছু হয়নি, ও ভাবছিল যে কালো ধোঁয়া কেন বেরোচ্ছে। তো অ্যাকচুয়ালি ওই মিস্ত্রিকে ফোন করেছিল যে আর কি কাজ করেছিল ওর গাড়ি। সে বললো অনেক দিন ধরে গাড়িটা তো অত হাইওয়েতে চলেনি, তো হয়তো কার্বনগুলো এখন বেরোনো শুরু করেছে, ওই জন্যে ওরকম হয়েছে। ওটা গাড়ির কোনো প্রবলেম নয়, সাদা ধোঁয়া বেরোলে প্রবলেম। মোস্ট প্রবাবলি সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, মোস্ট প্রবাবলি আই এম নট শিওর। এনিওয়ে অফিসের কল চলে এসেছিলো। এই হচ্ছে পাহাড় নয়, অ্যাকচুয়ালি একটু উঁচু উঁচু গাছ রয়েছে, এটাই আর কি। পাহাড় মোস্ট প্রবাবলি না। যাই হোক, এখন আরও 304 কিলোমিটার বাকি, মোটামুটি 50% চলে এসেছি, আর কিছুটা বাকি। এই যে আমি ভেবেছিলাম এইটা পাহাড়, বাট আমি আই ডোন্ট নো লাইক দিস ইজ আ পাহাড় নট আই ডোন্ট নো, বাট ওই আর কি, মানে দূর থেকে মনে হচ্ছিল পাহাড়। জামশেদপুর আর কিছুটা, জামশেদপুর ক্রস করলে তো আবার রাঁচি ঢুকবো। মাঝখানে একটা ছোট ব্রেক দেবো কিছুক্ষণের জন্যে, তারপরে আবার গাড়ি চালানো শুরু করবো। রাঁচির পর থেকেই আসল রাস্তাটা হচ্ছে, যেটা একটু মানে জঙ্গলের রাস্তা বেসিক্যালি। এই দেখা যাক, চলুন। ওই যে দেখে সামনে জঙ্গল কুয়াশার মতন হয়ে গেছে, বেশ ভালো লাগছে। রাস্তাটা দেখুন, জাস্ট অসাধারণ। রাস্তাটা পুরো এরকম ঢেউ খেলার রাস্তা আগে একটা ছিল। এই যে এটা গেল BMW গেল, সামনে প্রমিত যাচ্ছে। রাস্তাটা দারুণ দারুণ, জাস্ট দারুণ, কোনো কথা হবে না। এরকম করে রাস্তা যাচ্ছে। এটা গেল নন্দী, এটা সায়রদা গেল, ফাঁকা রাস্তা, মানে অসাধারণ অসাধারণ। এটাই একটা ভয়, দুমদাম লোকে এরকম করে দৌড়াচ্ছে, যেটা রাত্রেবেলা হয় না। কিন্তু রাত্রেবেলা আলোটা কম, এখন যেহেতু আলো বেশি বলে গাড়ি জোরে চালাতে পারছি। মাঝখানে আমি 110-12-তে গাড়ি চালিয়েছি। রাঁচি হচ্ছে 139 কিলোমিটার, আর রাঁচি থেকে ওইটাই অনেকটা দূর। টোটাল এখনো বাকি আছে 278। এই গেল হচ্ছে পালসার, মোহিত বাইক চালাচ্ছে এখন। কতটা ডাউন গেছে দেখুন, আবার উঠবে। এরকম খোলা রাস্তা হবে, একটা মানে ভালো সুপার বাইক হলে তো আর কথাই হবে না, বাট তাও সুপার বাইকের থেকে আমার মনে হয় অ্যাডভেঞ্চার বাইক বেশি মজা। তো একটা হাই সিসি অ্যাডভেঞ্চার বাইক হবে, মজা হওয়া জায়গা। ওই যে পাহাড়, ওফ কি লাগছে কি লাগছে, একটা দাঁড়িয়ে ছবি তুলি। মাঝখানে দাঁড়ালাম এই পাহাড়টার জন্যে, এত সুন্দর লাগছে পাহাড়টা, মানে অসাধারণ অসাধারণ। ওখানে ওরা দাঁড়িয়ে আছে, একটু ছবি না তুললে ঠিক মনটা ভালো না, ওই জন্যে তুললাম। এই হচ্ছে রাস্তা, আপনারা আস্তে আস্তে দেখছেন। তো চলো ছবিটা তুলে আবার যাই। এদিকে সায়রদা ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। এইদিকে নিচু আর এদিকে উঁচু পাহাড়। আসার সময় একটা বটগাছের তলায় কি বলে হনুমান মন্দির দেখলাম, ওইটা দাঁড়ানো হলো না। তো নেক্সট টাইম ভাবছি যাওয়ার সময় যদি ওটা দাঁড়ানো যায়, কারণ মন্দিরটা খুব, মানে মন্দির ঠিক নয়, বটগাছের তলায় একটা হনুমানকে বসানো রয়েছে। জায়গাটা বেশ সুন্দর লাগলো, তাই দেখছি দেখে আসার সময় যদি ওটাকে কভার করা যায়। তো আবার একটা ছোট ব্রেক নিয়েছি, তার মধ্যে নবরুণ এই অবস্থা। আমি চালাউঙ্গা গাড়ি। কি হচ্ছে ভাই? এই সিরিয়াসলি এই সৌম্যদীপ গেল, ও বলছে আমার রেকর্ডিং আসেনি, আমার ভিডিও তো। ঠিক আছে তুই যা, আমি তোর ভিডিও তুলছি চ। তো আপাতত বোধহয় আমি লাস্ট যাচ্ছি, আর আমার পেছনে কেউ নেই, সবাই এগিয়ে গেছে। তো আস্তে আস্তে এগোনো যাক, চলুন। তো আমরা জানি না, আমার মনে যতদূর মনে হচ্ছে এটা জামশেদপুর সিটি, আমি ঠিক শিওর নই, বাট এই সিটিটা মাঝখান দিয়ে গিয়ে আমরা আবার একটা পাহাড় দেখতে পাচ্ছি। ওই দিক দিয়ে পাহাড়, পাহাড়ের পাশ দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি। এইখানে ট্রায়াম্ফের শোরুম, ওয়াও। তো এটা মোস্ট প্রবাবলি জামশেদপুর সিটি, আই এম নট শিওর, বাট এটার ভেতর এটাই বাইপাস দেখাচ্ছে, তো এটা দিয়েই যাচ্ছি। এলিফ্যান্ট ক্রসিং কষান, তো
তো এদিক থেকে এলিফ্যান্ট ক্রসিং দ্য ওয়েলকাম দ্য ওয়েভ ইন্টারন্যাশনাল, আমি জানি না কি ওয়েলকাম টু ওয়েভ ইন্টারন্যাশনাল, এদিকেও পাহাড় এদিকেও পাহাড়, রাস্তাটা খুব সুন্দর, মানে এতক্ষণ জঙ্গল ছিল এবার পাহাড়। এই সেই লাল মাটির পাহাড়। এই হচ্ছে লাল মাটির পাহাড়। রাঁচি সোজা পাতামদা এরকম কিছু একটা নাম, যাই হোক ওইদিকে কোথাও একটা গেছে, হিন্দিতে লেখা, আমি হিন্দি পড়তে পারি না, হিন্দিটা পড়া শিখতে হবে এবার। আমি যদিও ক্লাস 10-এ মানে 9-10 হিন্দি পড়েছিলাম, বাট না 8 পর্যন্ত হিন্দি পড়েছিলাম, বাট আমি হিন্দিতে খুবই কাঁচা, মানে এত বাজে বলি সবাই খিল্লি করে আর কি। যাই হোক, তো যাই ভাই, এই জায়গাটা ক্যামেরাটা তো অফই করা যাবে না, এত সুন্দর জায়গা ক্যামেরা অফই করা যাবে না। তো দাদা বলছে দাদার বউকে কেন নিয়ে আসেনি, ভিডিও পাঠাচ্ছে আর কি। দাদার একটা ছোট ছেলে আছে, এবার 3 জনে আসলে গাড়ি নিয়ে আসতে হতো, ওই জন্য আরও নিয়ে আসতে পারিনি। ছেলে খুবই ছোট, বাইকে রিস্ক হয়ে যাবে, ওই জন্য বাইকে আর নিয়ে আসেনি। কি তালঘড়ি জায়গাটার নাম দেখলাম, তালঘড়ি, বাট সেই লাল মাটির, মানে যেমন পুরুলিয়ার লাল মাটি ওরকম লাল মাটির, আর মোস্ট প্রবাবলি ওই পাইন ট্রি হয়তো, আমি নট শিওর, ঠিক আছে। পাহাড়গুলো দেখলে মনে হয় দৌড়ে দৌড়ে পাহাড়ে উঠে যাই, বাট দিস ইজ নট সো ইজি পাহাড়ে ওঠা। এখানে দূর থেকে অনেক কিছুই লাগে, মানে এই একটা চটি, ওইদিকে একটা পাহাড়, বিশাল বড় সড়ো না, আর ছোটো ছোটো পাহাড়, বাট ঠিক আছে, মজা আসবে দেখে। আর আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম ফেরার দিনকে রাঁচিতে এসে থাকবো। রাঁচি একটা হন্ড্র এরকম কিছু একটা জায়গা আছে, ওইখানে ভেবেছিলাম একটা হোটেল নেবো, কিন্তু হোটেল নিতে পারবো না, কারণ একটা গভর্নমেন্ট গেস্ট হাউস ছিল, সেইটা আমি যখন ওদেরকে এনকোয়ারির জন্য পাঠিয়েছি, ওরা দেখে বললো যে ওদের এখন চলছে, একদম ফরেস্টের মধ্যে গেস্ট হাউস, তো ওদের এখন রিপেয়ার হচ্ছে, তাই 25th আগে ওরা গেস্ট হাউসটা দিতে পারবে না। যেতে যেতে যদি একটা হাতি বেরিয়ে আসতে খুব ভালো হতো। কি লেখা আছে, ব্লোয়িং অফ প্রেসার হর্ন ইজ নট অ্যালাউড, ওকে, এলিফ্যান্ট আন্ডার পাস স্টার্টেড, ওকে। যদি একটা দুটো বেরিয়ে আসে হাতি, তাহলে তো আজকের দিনটাই একদম পুরো জমে যাবে, পুরো জমে যাবে। তো এখনও অনেক কিলোমিটার বাকি। আমি ক্যামেরাটা জানি না কখন বন্ধ হয়ে গেছিলো, মাঝখানে এক গাদা বকে গেছি, তারপর ক্যামেরা অফ করতে গিয়ে দেখি ক্যামেরা অফ হয়ে পড়ে আছে। এই যে লাল মাটি, পুরো লাল মাটি, ওই যে গানটা ছিল না, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাং তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। একটা টাইমে কত শুনতাম এইসব গান। शामे मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए। এই নদী যাচ্ছে, এই যে নদীটা দেখুন, সামনে দাঁড়িয়ে গেছে, ওই পারে চলে গেছে বাইক অন করে, এইদিকে পাহাড়, নদীর স্রোত আছে বেশ ভালোই, নামা গেলে ভালো হতো, যাই না ওইদিকে নামতে পারবো দেখি। দেখি সামনে শিবময় দাঁড়িয়ে, আর ওরা সব আসছে। এরকম জল দেখলে ঠান্ডা আর গরম তখন মনে হয় না, তখন মনে হয় জলে লাফ কেটে নেমে যায়, গিয়ে একটু সাঁতার কাটি, সাঁতার কাটতে পারি না এদিকে। দেখতে দেখতে রাঁচিকে ছাড়িয়ে চলে এলাম, এখন বাজে 1:50। সোজা একটা রাস্তা ছিল, ওখান থেকে লেফট চলে গেলে, এই সোজা চলে গেলে রাঁচি, আর লেফটে হয়ে গেলে আমরা নেতারহাটের দিকে যাচ্ছি।
এখনও দেখাচ্ছে যে 16:15 আমরা ঢুকবো যদি এখন এই কন্টিনিউ চালাই 4 ঘন্টা 25 মিনিট। 186 কিলোমিটার রয়েছে, আমি সবার লাস্ট অ্যাজ ইউজুয়াল। এসেছে সরো ধিমের পরশ লেগেছে হবার পরে, বাবা রে লরি উল্টে পড়ে আছে এখানে, এইগুলোই ভয় আর কিছুই না। আবার সেই এলিফ্যান্ট ক্রসিং আছে, একটা যদি দেখতে পাই ভাগ্যে পড়ে এলিফ্যান্ট ক্রসিং, ভালো হয় খুব। জাস্ট দূর থেকে দেখবো এলিফ্যান্টরা যাচ্ছে, ছবি তোলা হবে। সোজা 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 সোজা। তো আমরা যেতে যেতে এই যে এখানে দাঁড়িয়েছি, এখানে পাশে দোকানে রয়েছে এই যে চাউ ফাউ এইগুলো খাচ্ছি, এরা সব দাঁড়িয়েছে। আর কিছু জন এগিয়ে গেছে, তারা খাবে না বললো, তাদেরকে বললাম তোরা বেরিয়ে যা, আমরা এখানে দাঁড়িয়ে খেয়ে দে তারপর যাবো। সবাই মোটামুটি এক্সস্টেড, তাই তো নবরুণ? এক্সস্টেড? আরে রাস্তা দিয়ে আসছি, সাইনবোর্ডে তো লেখা ছিল হাতি ক্রসিং, দিয়ে একবার মানে সাবধানে গাড়ি চালানো ছিল। আমি তো আর চালাচ্ছি যে কোথায় হাতি দেখতে পেলাম। আমি এটাই আমি 100তে চালাচ্ছিলাম, 50 হাতিই দেখতে পেলাম। আমি ওটাই ভাবছিলাম, হাতিটা দেখলে ভালো হয়। হাতি থাকলে ভালো। मोहित क्या बोला, एग्जॉस्टेड हो गया क्या? नहीं भाई, मैं तो एग्जॉस्ट से धुआं निकालूंगा अभी। अभी और गुरप्रीत कैसा चल रहा है? तुम्हारा पार्टनर बहुत अच्छा हुआ, दोनों का ही पॉटी पता है। সারদা বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, শুধু খিদেটা বেশি পেয়েছে। হ্যাঁ, এটা তো ওই তো রেডি হচ্ছে খিদে। তো এটাই হচ্ছে মেন রিজন আমার অ্যাকচুয়ালি ভিডিওটাকে এইভাবে স্টার্ট করার, কি আমি একটু স্টোরি টেলিং টাইপের বলবো। কারণটা হচ্ছে আমি জানি না, আমি বাড়িতে এসে দেখছি যে আমার ক্যামেরাটা কিছু জায়গায় আমার ভয়েস রেকর্ডই করেনি, মানে মাইক্রোফোনটা ডিটেক্ট করেনি। সো আমি দেখেছিলাম একটা ভিডিওতে যে সেই লোকটার ক্যামেরা এই আমার সেম ক্যামেরা ইউজ করে, তো সে একজন বড় ইউটিউবার, তিনি বলেছিলেন যে তিনি ঘুরতে গেছেন, বাড়ি এসে দেখেন একটা রেকর্ডিং হয়নি। তো আমি জানতাম এটা একটা টাইমে হবে, আজকে 2 বছরের ওপরে ক্যামেরাটা ইউজ করছি, আমাকে কোনো দিন মানে সেইভাবে অসুবিধা হয়নি। লাস্ট টাইম দুবলাগড়িতে আমার মাইক্রোফোনটা খারাপ হয়ে গেছিলো, বাট এই টাইমে আমি ভেবেছিলাম পুরো ভিডিওটা আমি ক্যামেরাতে করব ভালোভাবে, কিন্তু কোনো কারণে এইবারও লাকটা ফেভার করলো না। যাই হোক, তাই জন্যে আমি বাড়িতে বসে এখন যখন এডিট করছি আমি কিছু ভয়েস ওভার দিচ্ছি, এই কারণেই আমি এইভাবে ভিডিওটা স্টার্ট করেছিলাম। আর এই আর কি রাঁচির যাওয়ার রাস্তা, মানে সরি রাঁচি ক্রস করে গেছি অলরেডি। তো দেখুন আস্তে আস্তে ভিডিওটা যেখানে যেখানে অডিও নেই আমি কেটে দেবো, বাট যেটুকু পার্ট দরকার আমি দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে। তো এই ট্রিপটায় আমাদের অনেক কিছুই শেখা হয়েছে, যেমন এই একটা বড় একটা জিনিস শেখা যে আমরা গুগল ম্যাপস দেখে যাচ্ছিলাম, আমরা যেতে যেতে দেখছি একটা রাস্তা পুরো ভাঙা। অনেক জায়গায় এরকমও পেয়েছি, আমি জানি না ওগুলো রেকর্ড হয়েছে নাকি, বাট আমি যদি হয় অবশ্যই দেবো, যে ম্যাপে দেখা যায় স্ট্রেট রাস্তা, বাট ওখানে রাস্তা ভাঙা বলে সাইড দিয়ে যেতে হয়েছে। তো অনেক কিছুই রয়েছে, এবং আরেকটা জায়গায় সবথেকে বড় জায়গা যেখানে আমরা হারিয়ে গেছিলাম, যার জন্য আমাদের এত রাত হয়েছে। তো চলুন আস্তে আস্তে ভিডিওটা দেখুন। হ্যাঁ আচ্ছা, এখান দিয়ে রান্না করে দেখুন বাচ্চাটাকে কেমন বেঁধে নিয়ে যাচ্ছে, ওই জন্য আরও ক্যামেরাটা অন করলাম। এটা একটা বড় বাজার, ঠিক আছে, এখন 100 কিলোমিটার বাকি। যাই হোক, ওই দেখো বাচ্চাটাকে দেখো। তো যেতে যেতে আমরা এখানে একটা বাজার পেয়েছি, এই বাজারের এখান থেকে আমরা অ্যাকচুয়ালি মুরগি তুলছি, রাতটা রান্না হবে বলে মুরগি। এইখানে অ্যাকচুয়ালি জানতে পারলাম একটা মেলা হচ্ছিল কয়েকদিন আগে, যে যিনি যাচ্ছিলেন উনি ম্যানারি, তো মেলা শেষ হয়ে গেছে, আমরা আর আজকে মেলাটা দেখতে পাবো না। বেসিক্যালি আমরা ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, আমরা যাবো ওই রাস্তাটা দিয়ে, সায়রদা ওখান থেকে স্পট করে এখানে ঢুকেছে। যাই হোক, দেখো ময়ূরের পালক, আরে গুরপিট হাত যাও না, এই যে ময়ূরের পালক যাচ্ছে, তাই ওই যে আমাদের মুরগি কাটা হচ্ছে ওখানে। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম এখানে ছেলেরা হকি খেলছে, আর ওইদিকে হচ্ছে মেয়েরা হকি খেলছে। এই যে
कल पे सवाल है जीना फिलहाल है खाना बदोशियों पे ही जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए এই আমরা দাঁড়িয়েছি এখানটা, এখানে অ্যাকচুয়ালি আমরা সবাই জ্যাকেট ফ্যাকেট পরছি, তো কারণ এবার ঠান্ডা লাগছে, জ্যাকেট পরে নিই দিয়ে তারপর আস্তে আস্তে বেরোবো। এই যে আমার পড়া হয়ে গেছে, এদিকে সীমান্তিও পরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তো হয়ে তারপর বেরোচ্ছিলাম। বাই দ্য ওয়ে একটা কথা বলে দিই, আমরা যেটা প্রবলেম হচ্ছিলো সেটা হচ্ছে যে গুগল ম্যাপ ধরে যদি নেতারহাট আসেন, এইখানে একটা আমি ওই জায়গাটা ক্যামেরাটা অন করতে পারিনি কারণ আমরা ডিসকাশন করছিলাম। অ্যাকচুয়ালি কেসটা হয়েছে কি, ওইখানে নতুন হাইওয়ে তৈরি হচ্ছে, তো তাই গুগল ম্যাপে পুরো ভুলভাল রাস্তা দেখাচ্ছে, তো ওইটাকে আপনাকে একটু ঠিকঠাক করে দেখে যেতে হবে, কারণ এই পার ওপার যাওয়ার জায়গা নেই। এবার আপনি যখনই এদিক থেকে ওদিক চলে যাবে পুরো ম্যাপটা চেঞ্জ হয়ে যাবে, তো আসার আগে একবার স্টাডি করে নেবেন। আমি কোন জায়গাটা দিয়ে ঢুকেছি এক্স্যাক্ট বলতে পারবো না, যেহেতু অন্ধকার হয়ে গেছে। আমি ম্যাপটা থেকে এদিক ওদিক ঘুরে একটা গলি দেখতে পেয়েছি, এটা দিয়ে স্ট্রেট দেখাচ্ছে দেখে আমরা সবাই এখন পরপর এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। রাস্তাটা পুরো অন্ধকার, শুধু মানে পুরো পরপর বাইকের আলো যেমন ওরকমভাবেই যাচ্ছি, তো এটার কারণে দেরি হয়ে গেছে। এখনও দেখাচ্ছে 95 কিলোমিটার। এবার যদি 95 কিলোমিটার এরকম রাস্তা হয় তাহলে তো বুঝতেই পারছেন আজকে যেতে যেতে 8টা বেজে যাবে ইজিলি। তো এই পুরো রাস্তাটাই এরকমই রাস্তা ছিল, গ্রামের রাস্তা। আমি যেটা বলছিলাম যে সামনে হঠাৎ করে ভাঙা, এরকমই রাস্তা দিয়ে আমরা ম্যাপে দেখাচ্ছিল, আর হঠাৎ করে গিয়ে দেখি সামনে ভাঙা। বাট সবথেকে মজার ব্যাপারটা হয়েছে গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, গ্রামে অ্যাকচুয়ালি কোনো লাইট নেই, একদমই লাইট নেই। হয়তো কোথাও কোনো জায়গায় মোমবাতি জ্বলছে বা কোনো জায়গায় সেই পুরোনো দিনের বাল্ব জ্বলে, সেই বাল্ব জ্বলছে। তো আমরা যখন 7খানা 8খানা বাইক আমরা এরকম ফক লাইট জ্বালিয়ে যাচ্ছি, লোকেরা ভাবছে ভাই কী হচ্ছে, এরা কারা এসে হট করে। ওরা লিটারেলি মানে পাশে দাঁড়িয়ে ছবি তোলা শুরু করে দিয়েছে। বাট এটাই খুব ভালো লেগেছে যে আমাদের মানে প্রত্যেকটা বাইক একদম প্রপারভাবে এখানে রাস্তায় চালানো হয়েছে, আর খুব মজা পেয়েছি এই জায়গাটাও। আরেকটা জিনিস, যদি আপনারা কোনোদিন বাইক নিয়ে নেতারহাট যান, এই রাস্তাটা অ্যাভয়েড করবেন রাত্রেবেলা যাওয়ার, কারণ রাস্তাটা পুরো শুনশান রাস্তা। আমাদের যেহেতু এত বড় গ্রুপ ছিল তাই অসুবিধা নেই, একা বাইক নিয়ে যাওয়াটা একটু রিস্ক হয়ে যেতে পারে আমার মনে হয়। আমরা একটা জায়গায় 5 মিনিটের জন্য ব্রেক নিয়েছি, সব সালা এখানে এসে শুয়ে পড়েছে। এবার এই অন্ধকার জায়গা থেকে আমরা বেরোবো আস্তে আস্তে, ঠিক আছে? আরে সব কটা গাড়ি আসেনি তো, পেছনে গাড়িগুলো তো আসেনি, আমরা 4-5জন মাত্র আসছি, আরো 2-3টা গাড়ি আছে তো পেছনে। এটা কে দাঁড়িয়েছে? শুভময় তো, আরো দুটো তো আসেনি এখনো। নন্দী আছে, প্রমিত আছে, সমদীপ আছে, 3জন আছে। তো যেটা বলছিলাম, প্রথম একটা হাইওয়েতে ওখানে হারালাম, তারপরে যে রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছিলাম, ঢোকার পরে গ্রামের মধ্যে দিয়ে কার জঙ্গলে কোন মাঠ দিয়ে আমরা এরকম বাইক নিয়ে বেরিয়েছি। এইটাই হচ্ছে গুগল ম্যাপের সবথেকে বড় প্রবলেম। তারপর এখান দিয়ে বেরিয়ে একটা বাইককে ফলো করতে করতে তারপর আমরা জিজ্ঞেস করে নেতারহাট পৌঁছেছি। যাই হোক, এটা একটা বিশাল বড় আমাদের অ্যাডভেঞ্চার ছিল বলতে পারেন। তো ওটার পরে মোটামুটি তখন বাজে 8টা, মাঝখানে একটা ছোট হল্ট দিয়েছিলাম, তখন আমার ফোনের ক্যামেরায় অলরেডি চার্জ শেষ, তো তাই জন্য আমি অ্যাকশন ক্যামেরাটাই চালিয়েছিলাম, কারণ ওটা আবার মাইক্রোফোনে রেকর্ড হচ্ছিল না। তো এইটা অ্যাকচুয়ালি আমরা অলরেডি পাহাড়ে উঠছি, নেতারহাটের পাহাড়ে। আপনারা ম্যাপ দেখে বুঝতে পারছেন পুরো ঝিকঝ্যাক ওয়েতে যাচ্ছি, বাট ওই আমার অডিও রেকর্ড হয়নি। বাট রাস্তাটা খুব সুন্দর ছিল, রাত্রেবেলা একটু রিস্কি, লরি উল্টো দিক দিয়ে লরি আসে, ফক লাইটটা আমাদের বিশাল বাঁচিয়েছে, আর প্রত্যেক কটা বাইক আমরা একসঙ্গে ছিলাম বলে এটা খুবই সুবিধা। রাতের জন্য এটা ভালো না। এনিওয়ে, আমরা রাতে আই থিঙ্ক মোটামুটি 9:30-10টা নাগাদ আমরা হোটেলে ঢুকেছি, তখন অলরেডি ওই জায়গাটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে, শুধু আমাদের বাইক, আর কারোর বাইক নেই। তো আপনারা ভিডিওটা আস্তে আস্তে দেখুন। আমরা ঘুরে ঘুরে ঢুকলাম, এখন খেতে যাচ্ছি। কি হোটেল? হোটেল লেক শিবালিক। এই সাওয়া বাঁদর নাকি আস্তে সময় বাঁদর দেখেছে। যাই হোক, হোটেল লেক শিবালিকে ওদের রেস্টুরেন্টে নেই, তো এখন আরেকটা সামনে রেস্টুরেন্ট আছে, ওইখানে বললো গিয়ে অর্ডার দেওয়া আছে, গিয়ে খেয়ে নিতে আর কি। তো যাচ্ছি এখন, গিয়ে খাবো, দেখি। অর্ডার দিয়েছে, এটা হচ্ছে ডিম, আলু ভাজা, ভাত, আর এই যে এটা হচ্ছে মাশরুমস। এটা কি? আর রাত্রেবেলা সায়রে গিয়ে আমার মাংস রান্না করবে। আর সৌমদীপ কি খাবি? এই তো অলরেডি রুটি খাওয়া শুরু করে দিয়েছে।
সব শেষে তো আবার ভাত খাচ্ছিস এসে, এবার ঘুম দিবি তাই তো? গলা শুকিয়ে গেছে ওই তো পাশেই লেক আছে ওখান থেকে বলছি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আসিস নি, কি বলবে? এটা কি এক্সপোজ করে দিয়ে যাবে? হ্যাঁ, তুই জানতে পারে এরকম অ্যাডজাস্ট শেষ করে দেবো, মেরে ফেলবে। তোরই দোষটা তোর, তাই তো শিমন্তি? তোর একটা সঙ্গী কমে গেল, শিমন্তি আর ওই বসুন্ধরা। প্রময় তোমার তোর বইয়ের নাম টুপি পরে কি করছিস? কি হবে? আর কি বলছো কি এন্টর কেস ওইটাই ও গিয়ার চেঞ্জ বাস তো ও আর স্লোপগুলো কিরকম এরম এই তাহলে দার্জিলিং এর মতনই। এবার ও একটু আস্তে হয়ে গেছে দিয়েছে ভাই। ওই সায়ন্তন একটু আস্তে হয়ে গেছে। এবার আমরা না মানে আমার প্যানিক কিরকম হচ্ছে, তিনজন উঠছি, আমার পেছনে কেউ নেই, আমার মিররটা পুরো ব্ল্যাক, হ্যাঁ, এটা আমারও হয়েছে। আমার মিররটা ব্ল্যাক। এবার একদম ফ্রন্টে আছে। এটা ডাল এলো বালতি করে। এটা একটা ব্যাপার আছে। কি বলো? ও ভাই, এটা ডাল হোটেল হবে খবর। হ্যাঁ হ্যাঁ ডাল টাইম এ বাবা এটা বলে ডাল ঘোটালা। ये है मेंटस जिंदगी। এটা এতটা ये आप जिंदगी হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। বলছি তো টুপি পরানো যেমন সমুদ্র পড়েছে। দাদা আরে ওর এখন সে তো ব্যাঙ্গালোরে আছে। কোন কেমন ভালো আছে? ব্যাঙ্গালোর না হায়দ্রাবাদ সমুদ্র? ভালো লাগে। কে তুই জানিস? কি সব বলে যাচ্ছে। রাত 10টার সময় খেয়ে দিয়ে এই কয়েকটা বাঁদর হেঁটে হেঁটে যাচ্ছে, ওই যে পেছনে একটা। ওটা তো ব্রহ্মদয়। আর এখন হচ্ছে টেম্পারেচার কত? 11 হ্যাঁ না 11 দেখাচ্ছে, 11 দেখাচ্ছে, আরো নামবে। 11 দেখাচ্ছে। রাত বাজে 1:30, বেরিয়েছি গাড়ির এক্সপেনশন করতে। মোটামুটি মানে হাত ভিজিয়ে এরকম অবস্থা পড়ছে। সব গাড়িগুলো এখানে দাঁড় করানো রয়েছে আমাদের, মানে পুরো একদম মানে কি বলবো, সব একদম ভিজে শেষ। জানি না কালকে স্টার্ট নেবে কিনা একবারে। সমদ্বীপ এখানে রয়েছে। আমি অর্চকের পি হবে। অর্চক খুবই টায়ার্ড হয়ে গেছে, অর্চক ঘুমিয়ে পড়েছে। তো আমি অর্চকের বিএফএফ ব্লগটা কন্টিনিউ করছি। সবার গাড়িগুলো দেখাচ্ছি সমদ্বীপ, মানে ইটস মাই পুচুপু। মানে এরকম অবস্থা। 5500 I mean 500 kilometers 550 কিলোমিটার ট্রাভেল করার পর এটা আমার আর প্রমিতের গাড়ি, মানে কাঁচের ভেতর পর্যন্ত ফগ হয়ে গেছে একদম এরকম ব্যাপার। লন্ডন এখানে তো প্রমিতের নামটাও লেখা যাবে। ভাই ঠান্ডা লাগছে, বেশি পেয়ে যাচ্ছে। দেখুন ব্যাপার পুরো একদম জল হয়ে গেছে, দেখা যাবে ইয়ে পুরো একদম। নামটা লিখে দেওয়া যাবে একদম পুরো সবাইলি নামটা পুরো লিখে, সলিড নামটা না টাইটেল সমেত লিখে দেওয়া যাবে। এই অবস্থা ভাই, বাইরে যাই না, ঠান্ডা লাগছে যে 9-10 তো হবেই হবে ভাই, বুক কাঁপছে পুরো। ঠিক আছে চলো, সবাইকে গুড নাইট, কালকে সকালে কথা হচ্ছে, টাটা।